হ্যালো স্টুডেন্ট, ডব্লিউকে টিউশন চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 5.2 এর রৈখিক সহসমীকরণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 5.2 পেজ 55-এর অঙ্কগুলো দেখে নাও। একের দাগের অঙ্ক দেখো, নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি ও সমাধানযোগ্য হলে সমাধানটি এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টে সমাধান লিখব। একের এর অঙ্ক দেখো, 2x + 3y - 7 = 0। আর দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে 3x + 2y - 8 = 0। এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথম সমীকরণটাকে সমাধান করব। 2x + 3y - 7 = 0। তাহলে এখান থেকে 2x = কি লিখতে পারি, এদিকে -7 আছে, এদিকে এসে +7 হয়ে যাবে। এদিকে +3y আছে, এদিকে এসে -3y হয়ে যাবে। আর x = কত হয়ে যাবে, 2 এদিকে গুণ আছে, তাই এদিকে এসে ডিভাইড হয়ে গেছে /2। ওকে, এগুলো এখানে অল লিখবে। তাহলে x = আমরা পেয়ে গেছি 7 - 3y/2। এখানে আমরা y এর ভ্যালু পুট করে x এর ভ্যালুকে বের করে নেব। x/y, দেখো y এর ভ্যালু বসাবো, তাহলে আমরা x এর ভ্যালু পাবো। x এর ভ্যালু যদি -1 বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 3 × 1 করলে 3 হয়ে যায়, 7 + 3 করলে হয়ে যাবে 10। 10/2 মানে হচ্ছে 5। তাহলে y কত বসিয়েছি, -1। ওকে, নেক্সট দেখো, আমরা যদি y এর ভ্যালু +1 বসাই, তাহলে 3 × 3 হবে, আর +1 বসানোর জন্য এটা মাইনাসই থাকবে। তাহলে 7 থেকে 3 মাইনাস করলে হয়ে যায় 4। 4কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 2। ওকে, এরপর দেখো 3 এর ভ্যালু যদি আমরা 5 বসাই, তাহলে 5 × 3 = 15। 15 - 7 করলে হয়ে যায় 8। এখানে বড় সংখ্যার আগে মাইনাস হচ্ছে, 7 - 3 × 5/2। তাহলে 7 - 5 × 3 = 15, 5 × 3 = 15, 15/2। ওকে, এবার দেখো এটা মাইনাস করলে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাই -8 হবে /2। -8কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় -4। কত বসিয়েছি, 5। তাহলে y এর জায়গায় 5। ওকে, এবার ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় ইকুয়েশনটাকে সমাধান করে নেব। এদিকে 3x + 2y - 8 = 0। আচ্ছা, তার আগে আমরা এই xy এর 3টে করে বিন্দু পেয়েছি, 3টে বিন্দু পেয়েছি। এই 3টে বিন্দুকে আমরা ছক কাগজে স্থাপন করব। ছক কাগজে আমরা প্রথমে এরকম এটা y অ্যাক্সিস এবং x অ্যাক্সিস ড্র করে নেব। তার ফলে y অ্যাক্সিস আর x অ্যাক্সিসকে যদি আঁকা হয়, দেখো আমরা 4টে পাত পেয়ে গেছি। এটা হচ্ছে প্রথম পাত, যার দুটো ভ্যালুই হচ্ছে ++, মানে x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ। এটা হচ্ছে দ্বিতীয় পাত, যেখানে x নেগেটিভ আর y পজিটিভ। এটা হচ্ছে তৃতীয় পাত, দুটোই নেগেটিভ, মানে x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু নেগেটিভ। এটা হচ্ছে চতুর্থ পাত, x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু নেগেটিভ। আর এই বিন্দুটা হচ্ছে 0,0। ওকে, x এর ভ্যালু 0, এখানে y এর ভ্যালু 0। এবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে যে 3টে স্থানাঙ্ক পেয়েছি, x আর y এর ভ্যালু 3টে, আমরা ছক কাগজে স্থাপন করব। x এর ভ্যালু 5, তখন y -1। x এর ভ্যালু 5, এই যে আমরা এই ডিপ বর্ডার থেকে এই ডিপ বর্ডার অবধি জানি হচ্ছে এটা টোটাল 10 ঘর। তার মাঝে যে হালকা দাগটা রয়েছে এটা হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু 5 মানে হচ্ছে এটা। আর তারপরে বলা হয়েছে y মাইনাস মানে আমাদের নিচের দিকে আসবে, এই যে -1। ওকে, তাহলে এই বিন্দুটা হয়ে গেছে 5, -1। নেক্সট দেখো বলা হয়েছে x এর ভ্যালু 2, y 1। x এর 2, তার মানে এটা 1 2, আর y 1 পজিটিভ 1, তার মানে উপরের দিকে যাবে, এই যে 1। এইটা আমাদের হয়ে গেছে 2, 1। নেক্সট কত বলা আছে, -4, 5, -4, তার মানে এদিকে আসবে 1 2 3 4।
4,5 5 ওপরের দিকে এই যে এই ডিপ বর্ডারটা হয়ে যাবে আমাদের -4,5। ওকে, এবার এই তিনটে বিন্দুকে আমরা স্কেল দিয়ে জুড়ে নেব। তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব। তাহলে দেখো একটা সরলরেখা পেয়ে গেছি, এই সরলরেখাটার নাম দেব AB। ওকে, এবার আমরা নেক্সট যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা সমাধান করে একইভাবে তিনটে বিন্দু আমরা বের করে নিয়ে এখানে স্থাপন করব। ওর 3x = এদিকে -8 আছে সমান চিহ্নের, এদিকে এসে +8 হয়ে গেল। সমান চিহ্নে বাঁ দিকে এটা +2y আছে, ডান দিকে এসে -2y হয়ে যাবে। যে সিম্বলটা থাকবে সমান চিহ্নের অপোজিট সাইডে গিয়ে সেখানে সিম্বল চেঞ্জ হয়ে যাবে। এদিকে 3x আছে, 3x এর সাথে মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। তাহলে x = 8 - 2y / 3। ওকে, এবার আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। তার জন্য একটা ছক করে নেবে। আমরা যদি y এর ভ্যালু 4 বসাই তাহলে 4 × 2 = 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়ে যাবে, 0/3 মানে হচ্ছে 0। x এর ভ্যালু 0 পেলাম y যখন 4 বসিয়েছি। ওকে, নেক্সট দেখো y এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 2 × 1 করলে হয়ে যায় 2, 8 - 2 মানে হচ্ছে 6, 6 / 3 মানে হচ্ছে 2। তাহলে x এর ভ্যালু পেয়েছি 2, y কত বসিয়েছিলাম 1। নেক্সট y এর ভ্যালু যদি 7 বসানো হয় তাহলে 7 × 2 = দেখো 8 - 2 × 7 / 3, 8 - 7 × 2 = 14, 14/3। 14 থেকে 8 মাইনাস করলে হয়ে যায় -6, -6/3 মানে হচ্ছে -2। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে -2 কখন, যখন y হচ্ছে 7। প্রথম বিন্দু স্থানাঙ্ক দেখা বলা হয়েছে 0,4, তার মানে x এর ভ্যালু 0 মানে এখানে 4 +4 মানে উপরের দিকে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের 0,4। ওকে, নেক্সট হচ্ছে 2,1, 1 2 2,1 তার মানে এই বিন্দুটা 2,1। এরপর বলা হয়েছে -2,7, -2 এদিকে 1 2 7 +7 উপরের দিকে এটা হচ্ছে 5 6 7, এটা আমাদের -2,7। ওকে, এবার এই বিন্দু তিনটে, একটা দুটো এই তিনটে, এই বিন্দু তিনটেকে আমরা জয়েন্ট করে নেব স্কেল দিয়ে। এই বিন্দু তিনটেকে জয়েন্ট করে আমরা সরলরেখা CD পেয়েছি। দেখো AB সরলরেখা আর CD সরলরেখা কোন বিন্দুতে ছেদ করেছে? এই 2,1 বিন্দুতে দুটো সরলরেখা ছেদ করেছে। তাহলে এখানে আমরা লিখে নেব AB সরলরেখা ও CD সরলরেখা 2,1 বিন্দুতে ছেদ করেছে এবং তাহলে x এর মান হচ্ছে 2, নির্ণয় সমাধান x = 2 পেয়েছি আর y এর ভ্যালু পেয়েছি 1। ওকে, এটা আমরা লিখে নেব। তাহলে নির্ণয় সমাধান x = 2 y = 1। তাহলে লিখে নাও AB ও CD সরলরেখা, AB ও CD সরলরেখাদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। AB ও CD সরলরেখাদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করে এবং P বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,1। সমীকরণ দুটির নির্ণয় সমাধান, সমীকরণ দুটির সাধারণ সমাধান সাধারণ সমাধান x = 2 y = 1। ওকে, x = 2 y = 1। নেক্সট অঙ্ক বি এর দাগের অঙ্ক দেখো, এখানে সমীকরণ, প্রথম সমীকরণ আছে 4x - y = 11, এখান থেকে আমরা x বের করব।
অর 4x ইকুয়ালস টু কত হয়ে যাবে, এদিকে 11 যেমন আছে লিখলাম, এদিকে মাইনাস ওয়াই ছিল, এদিকে এসে প্লাস ওয়াই হয়ে যাবে। অর এক্স ইকুয়ালস টু, এদিকে 4 মাল্টিপ্লাই ফরম্যাটে রয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, এখানে যেগুলো রয়েছে সেগুলো সেম ফরম্যাটেই বসে যাবে। এবার আমরা এখানে ওয়াইয়ের ভ্যালু বসাবো আর দিয়ে এক্সের ভ্যালুকে বের করে নেব। এক্স বাই ওয়াই, এখানে যদি আমি ওয়াইয়ের জায়গায় 1 বসাই তাহলে 11 প্লাস 1 করলে কত হয়ে যায় 12, 12কে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে 3, তাহলে এক্সের ভ্যালু পেলাম 3। এখানে যদি আমরা ওয়াইয়ের জায়গায় -3 বসাই, ওয়াই যদি -3 হয় তাহলে 11 -3/4, 11 থেকে 3 মাইনাস করলে হয়ে যায় 8। এখানে কত বসিয়েছি ওয়াইয়ের জায়গায় -3, 11 থেকে 3 মাইনাস করলে 8 পেয়ে গেছি, 8কে 4 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যায়। ওকে, এখানে যদি আমরা +5 বসাই, 11 আর 5 অ্যাড করলে হয়ে যায় 16, 16কে 4 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 4, 4 4 16, তাহলে কত বসিয়েছি +5। ওকে, তাহলে আমরা 3টে স্থানাঙ্ক পেয়ে গেছি। এতে স্থানাঙ্ককে ছক কাগজে আমরা বসিয়ে নেব। ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স, এক্স ড্যাশ। ওকে, এবার আমরা যে 3টে বিন্দু পেয়েছি স্থানাঙ্ক, সেই 3টে স্থানাঙ্ক বিন্দু আমরা এখানে পুট করব। এক্সের ভ্যালু বলা আছে 3, এক্স হচ্ছে 3 আর ওয়াই 1, 3, 1। এক্সের ভ্যালু 3 পজিটিভে, মানে এদিকে 1 2 3, 3, 1 +1 মানে এটা হচ্ছে 3, 1। এরপরে নেক্সট বলা হয়েছে 2, -3 +2, 1 2 -3 মানে নিচের দিকে 1 2 3, এটা হচ্ছে 2, -3। তৃতীয় বিন্দু স্থানাঙ্ক বলা হয়েছে 4, 5, 4, 5, এটা হচ্ছে 4, এই মোটা দাগটা মানে 5, তার আগের ঘরটাই হচ্ছে 4, 4, 5, এই মোটা দাগে চলে যাও, এটা হচ্ছে আমাদের 4, 5। এবার এই বিন্দু 3টেকে আমরা জয়েন্ট করে দেব। 3টে বিন্দু জয়েন্ট করে যে সরলরেখাটা পেয়েছি তার নাম দেব এবি। নেক্সট ইকুয়েশন যেটা আছে ঠিক একই রকমভাবে সলভ করব এবং ছক কাগজে স্থাপন করব। 2 নম্বর সমীকরণ আছে এটা, এখান থেকে আমরা -8x ইকুয়ালস টু কি পেয়ে যাব, এখানে -22 যেমন আছে লিখলাম, এদিকে +2y ছিল, এদিকে এসে -2y হয়ে যাবে। বোথ সাইডে মাইনাস আছে, মাইনাসটাকে কমন নিয়ে নেব, তাহলে কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে দিলাম। ওকে, এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে 22 + 2y, এদিকে 8 মাল্টিপ্লাই ফর্মেটে ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। এবার ওয়াইয়ের ভ্যালু বসিয়ে এক্সের ভ্যালুকে বের করে নেব। দেখো, ওয়াই যদি 1 বসানো হয়, ওয়াইয়ের ভ্যালু 1, তাহলে 2 × 1 করলে 2, 22 + 2 করলে হয়ে যায় 24, 24কে 8 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 3, 8 3 24। ওয়াই যদি -3 বসায়, -3 বসালে কী হবে 22 + 2y আছে, তার মানে 2 × -3, ওয়াইয়ের জায়গায় -3 বসেছে, যেমন এই ডিভাইড আছে লিখলাম। 22 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 × 2 করলে 6/8, 22 থেকে 6 বিয়োগ করলে হয়ে যাবে, দেখো 6 12 হাতে 1 16, 8 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 16কে 2, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত বসিয়েছি -3, এক্স কত পেলাম 2। ওকে, এবার আমরা ওয়াইয়ের জায়গায় 5 বসাবো, তাহলে 5 দুগুণে 10, 12, 22 আর 10-এ 32, 22 আর এদিকে 10, 5 দুগুণে 10, 5 বসিয়েছি ওয়াইয়ের জায়গায়, তাহলে 22 আর 10 হচ্ছে 32, 32কে 8 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 4। 3টে স্থানাঙ্ক পেয়ে গেছি আমরা, প্রথমে আছে 3, 1, তারপর 2, -3, 4, 5, এই 3টে স্থানাঙ্ককে ছক কাগজে বসিয়ে নেব। এবার দেখো, এক্সের ভ্যালু 3, ওয়াই 1, 3 1 2 3, 3, 1, তার মানে এই বিন্দুটা যে 2 2, -3, এটাও রয়েছে 4, 5, 4, 5, তার মানে
নেক্সট যে স্থানাঙ্ক তিনটে পেলাম সেই স্থানাঙ্ক তিনটে এই তিনটে স্থানাঙ্কের উপর সমাপাতিত হয়েছে। তাহলে লিখব সমীকরণ দুটি, এখানে দুটো সমীকরণ, এটা সিডি সমীকরণের স্থানাঙ্ক ছিল, সিডি সমীকরণটাও এর মধ্যেই কি হয়ে গেছে, সমাপাতিত হয়েছে। তাই আমাদের তিনখানা সমাধান হয়েছে। এক্সের ভ্যালু একবার 3, তখন ওয়াই 1, এক্সের ভ্যালু যখন 4, ওয়াই তখন 5, আর এক্সের ভ্যালু যখন 2, তখন ওয়াইয়ের ভ্যালু -3। যেহেতু সমীকরণ দুটি সমাপাতিত হয়েছে, তাই সমীকরণ দুটির সাধারণ তিনটি সমাধান রয়েছে। সমীকরণ দুটি তিনটি সাধারণ সমাধান রয়েছে। এক্সের ভ্যালু কত, এক্স যখন 3, ওয়াই তখন 1 পেয়েছি। আবার এক্স যখন 2, ওয়াই তখন -3, আর একটা পেয়েছি এক্স যখন 4, ওয়াই তখন হচ্ছে 5। ওকে, এই তিনটে আমাদের সাধারণ সমীকরণ। এটা অ্যান্সার। এর দাগে যে সমীকরণ দুটো রয়েছে এদের সমাধান বের করব। এখানে প্রথম সমীকরণ রয়েছে 7x + 3y = 42। তাহলে অর 7x = এদিকে 42 যেমন আছে লিখলাম, +3y আকারে আছে, সমান চিহ্নের ডান দিকে এসে -3y হয়ে যাবে। অর 7x, 7 এর সাথে x এর সাথে মাল্টিপ্লাই আছে, x = হয়ে যাবে 7 এদিকে এলে ডিভাইড 42 - 3y। এবার y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। দেখো y কে যদি আমরা 0 বসাই তাহলে 3 × 0 করলে 0 হয়ে যাবে, 42/7 করলে হয়ে যায় 7 × 6 = 42, 6 হয়ে যাবে। আবার যদি 7 বসাই, 7 × 3 = 21, 42 - 21, তাহলে 21 হবে। এখানে দেখো y এর জায়গায় আমরা কত বসাচ্ছি, 7। তাহলে 7 × 3 = 21, 42 থেকে 21 বিয়োগ করলে 21 হয়, 21কে 7 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 3। এরপর y এর জায়গায় যদি -7 বসাই তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 × 3 = 21, 42 + 21, তার মানে 2 আর 1 3 আর 4 আর 2 6, 63 হচ্ছে। এখানে কত বসালাম, -7, 63কে 7 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 9। আমরা এই তিনটে স্থানাঙ্ক পেয়েছি, এই তিনটে স্থানাঙ্ককে ছক কাগজে স্থাপন করে নেব। y, y ড্যাশ, x, x ড্যাশ। এবার বিন্দু তিনটে স্থানাঙ্ক কত কত বলা হয়েছে, বিন্দু তিনটে স্থানাঙ্ক বলা হয়েছে, প্রথমটা হচ্ছে 6, 0, x এর ভ্যালু 6, এটা 5, 6, 0, মানে এখানেই থাকবে, এখানে লিখে নাও 6, 0। নেক্সট হচ্ছে 3, -7, 1 2 3, 3, 7, এটা হচ্ছে 5, 6, 7, এটা আমরা পেয়ে গেলাম 3, 7। নেক্সট হচ্ছে 9, -7, 5, এই 5 এটা 10 হয়ে যাচ্ছে, তার মানে আগে 9, 9, -7, এটা 5, 6, 7, এই বিন্দুটা হচ্ছে আমাদের 9, -7। এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব। এই যে সরলরেখাটা পেলাম সেটার নাম দেব AB। একইভাবে দ্বিতীয় সমীকরণটাকে সমাধান করব এবং এখানে ছক কাগজে স্থাপন করব। দ্বিতীয় সমীকরণটা রয়েছে 21x + 9y = 42। ওর এখানে 21x = এদিকে 42 যেমন আছে লিখলাম, +9y আছে, এদিকে এসে -9y। ওর x = কি হয়ে যাবে, 21 মাল্টিপ্লাই ফর্মেটে রয়েছে, ডিভাইড হয়ে যাবে 42 - 9y। এবার দেখো এখানে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। দেখো y কে যদি আমরা 0 বসাই তাহলে 9 × 0 করলে 0 হয়ে যাবে, তাহলে 42 পড়ে থাকছে, 42কে 21 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 2। ওকে, এরপর যদি y এর জায়গায় 7 বসালে 9 × 7 = 63 হচ্ছে, 63 -
42 ডিভাইডেড বাই 21, এখানে বড় সংখ্যার আগে মাইনাস, তাই -21/21, তাহলে কেটে গিয়ে হয়ে যাবে -1। কত পেয়েছি? -1। এবার যদি আমরা -7 বসাই তাহলে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 7 9 63, এই দুটোকে অ্যাড করলে তখন কত হবে? এই দুটোকে অ্যাড করলে হয়ে যাবে 3 আর 2 5, 6 আর 4 10, 105/21। এটাকে ডিভাইড করলে আমরা পাবো 5। কত বসিয়েছি? -7, পেলাম 5। এই তিনটে স্থানাঙ্ককে আমরা ছক্কা গোছে স্থাপন করে নেব। প্রথম বিন্দুর স্থানাঙ্ক কত আছে? 2,0। এক্সের ভ্যালু 2, 1 2 0 বলা আছে, তার মানে এখানেই হবে। -1,7, এদিকে -1,7, 7 মানে হচ্ছে +7, এটা 5 6 7, এটা হচ্ছে -1,7। নেক্সট কত বলা হয়েছে? 5, -7, এটা হচ্ছে +5 -7 নিচের দিকে 6 7, এই বিন্দুটা হচ্ছে আমাদের -5, -7। ওকে, তিনটে বিন্দু স্থানাঙ্ককে আমরা একসাথে জয়েন্ট করে নেব। তাহলে এই একটা সরলরেখা পেয়েছি সিডি। দেখো এই সরলরেখাটা আর এবি সরলরেখা দুটো পরস্পরের সাথে সমান্তরাল, তাই এদের কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। যেহেতু সরলরেখা দুটো পরস্পরের সাথে সমান্তরাল, তাই এদের কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। লিখে নাও, যেহেতু এবি ও সিডি সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল, তাই এক্ষেত্রে সমীকরণ দ্বয়ের কোনো সাধারণ সমাধান সম্ভব নয়, বা সমীকরণ দ্বয় সাধারণ সমাধানযোগ্য নয়। যেহেতু পরস্পর সমান্তরাল, তাই এদের কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। নেক্সট অঙ্ক ডি এর দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক ডি এতে দেখো, এখানে ফার্স্ট সমীকরণ দেওয়া আছে 5x + y = 13। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5x = 13 - y, এদিকে +y ছিল তাই সমান চিহ্ন এদিকে এসে -y হয়ে গেছে। আর x = হয়ে যাবে, দেখো এখানে 5 মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, তাহলে 13 - y / 5। ওকে, এখানে এবার আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। এখানে দেখো y এর জায়গায় যদি আমরা 8 বসাই তাহলে 13 থেকে 8 মাইনাস করলে 5 হয়ে যায়। y এর জায়গায় কত বসিয়েছি? 8 বসিয়েছি, তাহলে 13 থেকে 8 মাইনাস করলে 5, 5কে 5 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 1। ওকে, y এর ভ্যালু যদি আমরা 3 বসাই, 13 - 3 করলে হয়ে যায় 10, 10 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 2, x এর ভ্যালু পেয়েছি 2। আবার y এর জায়গায় যদি আমরা -2 বসাই তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? 13 মাইনাসে মাইনাসে +2/5, তাহলে 13 + 2 করলে হয়ে যায় 15, 15/2 মানে হচ্ছে 3। ওকে, তাহলে এখানে ভ্যালু বসিয়েছিলাম -2। এই ভ্যালু তিনটেকে আমরা ছক্কা গোছে স্থাপন করে নেব। আমরা দ্বিতীয় সমীকরণটাকে সমাধান করব। 5x = হয়ে যাবে 12 और 12 - 5y, और x = 12 - 5y ডিভাইডেড বাই 5 হয়ে যাবে, 5 মাল্টিপ্লাই ফরম্যাটে ছিল, এখানে এসে ডিভাইড হয়ে যাবে। এবার এখানে আমরা y এর ভ্যালু পুট করে আগের মতনই x এর ভ্যালুকে বের করে নেব। এখানে আমরা যদি y এর ভ্যালু 0 বসাই তাহলে 5 × 0 করলে হয়ে যাবে 0, তাহলে 12/5। y এর ভ্যালু 0 বসালে আমরা ভ্যালু পেয়েছি x এর 12/5। এবার দেখো যদি y2 বসাই তাহলে 5 × 2 করলে হয়ে যায় 10, 12 - 10 মানে হচ্ছে 2, তাহলে 2/5। এখানে y এর জায়গায় ভ্যালু বসিয়েছি 2। নেক্সট দেখো আমরা যদি y-কে 12/5 বসাই তাহলে y এর জায়গায় বললাম কি 12/5, তার মানে এটা 12/5 করলে 5 5 কেটে যাবে,
তাহলে এখানে পড়ে আছে 12 মাইনাস 12, 12 মাইনাস 12 করলে হয়ে যায় 0, 0/5 মানে হচ্ছে 0। তাহলে আমরা এক্সের ভ্যালু 0 পেয়েছি যখন y 12/5। দেখো আমরা প্রথমে 1 নম্বর সমীকরণে স্থানাঙ্কগুলো এখানে পুট করব। তার আগে এখানে একটা ছোট বক্স, 5টা ছোট বক্স সমান আমরা ধরে নেব 1 ঘর। ওকে, তাহলে এখানে কত যেতে হবে 1,8, তার মানে হচ্ছে 1 মানে 5 ঘর যাব, 8 মানে হচ্ছে 5 8 40 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1, 10 হলো 20, 30, 40, এইটা আমাদের হয়ে যাচ্ছে 1,8। কিভাবে নিলাম? এর সাথে 5 মাল্টিপ্লাই করেছি, এর সাথেও 5 মাল্টিপ্লাই করেছি, কারণ আমরা এখানে ধরেই নিয়েছি 5টা ঘর সমান এই ছোটো ছোটো 5টা ঘর গুণে যেটা হবে সেটা আমরা ধরবো 1, সেই জন্য এই প্রত্যেকটার সাথে 5 মাল্টিপ্লাই করেছি, দিয়ে যা হয়েছে সেই অনুযায়ী লিখেছি। এটাকেও 5 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকেও 5 দিয়ে, তাহলে এটা 10 হয়ে যাবে, এটা হয়ে যাবে 15। তাহলে 10 এটা, তারপরে y15 মানে এটা, তাহলে এটা আমাদের পাওয়া গেছে 2,3, কিন্তু আমরা লেখার সময় লিখবো ওইভাবে। নেক্সট আছে 3,-2, এর সাথে 5 মাল্টিপ্লাই করো, এর সাথেও 5 মাল্টিপ্লাই করো, তাহলে এটা 15, এটা -10, 15, এটা 15 -10 এখানটা, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3,-2। এবার এই তিনটে বিন্দুকে, এই যে তিনটে বিন্দু পেয়েছি, তিনটে বিন্দুকে একসাথে জয়েন্ট করে নেব। তিনটে বিন্দুকে জয়েন্ট করে আমরা একটা সরলরেখা পেয়েছি, সেটার নাম দেব এ বি। ওকে, নেক্সট দ্বিতীয় সমীকরণ থেকে আমরা, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ থেকে যেগুলো পেয়েছি সেগুলো লিখব। এখানে আছে 12/5, আমরা ধরেছি 5টা ঘর মানে হচ্ছে 1, তাহলে এর সাথে 5 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা কত হয়ে যাবে 12, আর ওয়াইয়ের ভ্যালু 0, তাহলে 12,0, এটা 10, 11, 12, 12,0, এই বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের 12/5, 0। নেক্সট কত আছে 2/5, 2/5 × 5, 5 কেটে দাও, তাহলে 2, আর এখানে কত আছে 2, তাহলে এর সাথেও 5 মাল্টিপ্লাই করো, তাহলে কত হয়ে যাবে 10। তাহলে এটা হচ্ছে কত যেতে হবে 2,10, 2,10 প্লাস 10, তাহলে 1 2 আর 10, এটা হচ্ছে 2,10। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 2/5, 2। ওকে, নেক্সট কত বলা আছে? নেক্সট বলা আছে 0,12/5, 12/5-এর সাথে যদি 5 মাল্টিপ্লাই করি 12 হয়, আর 0-র সাথে 5 মাল্টিপ্লাই করলে 0ই হবে, তাহলে 0,12। ওকে, 0,12, এটা 10, 11, 12, এটা আমাদের হয়ে যাচ্ছে 0,12/5। ওকে, আমরা তিনটে বিন্দু পেয়ে গেছি, এটা, এটা আর এটা, এই তিনটেকে জয়েন্ট করে নেবো একসাথে। দেখো এখানটা আমাদের ইন্টারসেক্ট করেছে, এই পোর্শনটা, এটা আমাদের ইন্টারসেক্ট করেছে দুটো সরলরেখা, এই সরলরেখাটার নাম দাও সিডি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করে নেব। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেছি 53/20, -1/4। ওকে, এটা দেখো এখানে আমরা 1 ঘর সমান 5 বলেছি, তাই 5 দিয়ে ডিভাইড হয়ে গেছে, সেই অনুযায়ী এটার স্থানাঙ্ক পেয়েছি এটা। তাহলে আমাদের নির্ণেয় সমাধান হচ্ছে এটা। নির্ণেয় সমাধান x = 53/20, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -1/4। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।